গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হলো শুক্রবার, 12ই ডিসেম্বর। তো আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করছি, যদিও খুব সকাল সকাল নয়, 10:30 বেজে গেছে, 10:30 না 11টা বেজে গেছে। আমি আর মনু এখন একটু যাব বাজারে। মনু গেছে ভেতরে টমকে নিয়ে, আর ও আসছে, তারপর আমরা দুজন বেরোবো, বাজারে যাব। কারণ আজকে আমাদের বাড়িতে স্পেশাল গেস্টস আসছে, তাদের জন্যই কিছু শপিং করতে যাব। আর ইতিমধ্যেই আমি রাস্তায় কয়েকজনের ভিড় দেখতে পাচ্ছ বোধহয়, দেখাই। সব শাড়ি বেঁধে রাস্তায় বসে আছে, দেখো কি করে যাব জানি না। আর এই যে আর একজন, এত হনুমান এসছে, কি করে যাব কে জানে। মুনু, অনেক হনুমান এসছে। তো ফাইনালি ওই যে পেছনে ওদেরকে ছাড়িয়ে আমরা এগিয়ে বেরিয়ে এসেছি। ও বাপরে, এতগুলো সব লাইন দিয়ে বসে আছে। আমাদের পাড়ায় এরকম মাঝে মাঝে অনেক অনেক হনুমান আসে। আমাদের বাড়িতে আবার খেতে দেওয়া হয় বলে বাড়ির পুরো টিনের শেডগুলোতে বসে থাকে। আবার টমকে ওই জন্য ভেতরে ঢুকিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ওই সকালবেলাটা বাইরে থাকে, মানে বাইরে থাকতে ভালোবাসে, রোদ আসে তো একটু, বাট ওকে ভেতরে দিয়ে এলাম। কারণ আজকে মাও নেই, মা একটু বেরিয়েছে, বাবা অফিস বেরিয়ে গেছে, আর মাম্মাম বাড়িতে একা আছে, তাই জন্য দিয়ে এলাম। তো সামনেই কয়েকদিন বাদেই আমাদের বিয়ে বাড়ি আছে, এখানে তারই প্যান্ডেল হচ্ছে আর কি। আর আমরা এখন যাচ্ছি বাজারে। বেসিক্যালি আজকে দিদিভাই বলেছে, দিদিভাই রান্না করবে রাত্রির বেলা। আজকে চিলি চিকেন হবে, তো সেই কারণে এখন চিলি চিকেনের জন্য চিকেন আনতে যাচ্ছি। বাবা অ্যাকচুয়ালি জানতো না যে দিদিভাই রান্না করবে, তাই বাবা কালকে নিজে আমাদের যারা আসবে আর কি তাদের জন্য চিকেন নিয়ে চলে এসছে। তো মা বেরোনোর আগে সব রান্না টান্না করে বেরিয়েছে, বাকিটা আমি দেখেছি, মায়ের তাড়াহুড়ো ছিল বলে। আর এখন যাচ্ছি চিলি চিকেনের চিকেন আর আদার্স কিছু কেনাকাটা আছে সেগুলো করতে। তো আমরা ফিরছি মানে চিকেনটা নেওয়া হয়ে গেছে। আর এই যে এই বিয়ে বাড়িটায় আমরা আসবো, আর কদিন বাদেই আছে আমাদের বিয়ে বাড়ি। তো আমরা এখন বাজার পুরো কমপ্লিট করলাম, এই যে সব নিলাম, মুনুও নিয়ে নিয়েছে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমি দুপুরবেলা ম্যারিনেশনটা করে রেখে দেব। এখন ফিরছি, ফিরে দেখা যাক, পড়া আছে, কারণ কয়েকদিন বাদেই আমার চলে যাওয়া। কি বৃত্তান্ত পরে সব ডিসক্লোজ করব। আমরা বাড়ি যাচ্ছিলাম, তার মাঝে আমরা একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি, দেখাচ্ছি তোমাদের। দেখো, এখানে কয়েকটা ছোট্ট ছোট্ট বেবিজ আছে, আর হঠাৎই আমরা দেখতে পেয়েছি আমাদের টমের মতো একজনকে। হাই! ও ভয় পাচ্ছে পুরো টম। পুরো আমাদের টমের মতো দেখতে, মানে ও ছোটবেলায় যেমন ছিল পুরো তেমন, তাই না বল? কিন্তু টম আর একটুখানি হেলদি ছিল, মোটু। হ্যাঁ, সেটা ছিল। আর তখনও শীতকাল ছিল, মানে ও 2025-এ জানুয়ারিতে আসে আমাদের বাড়িতে, 10ই জানুয়ারি। তখন ওর বয়স ছিল মোটামুটি 2.5-3 মাস মতো বয়স ছিল। বাট আরেকটু ছোট মনে হচ্ছে দেখে, ও তখন বেশ আরেকটু হৃষ্টপুষ্ট ছিল। কিন্তু পুরোপুরি যেন অনেকটা সেম লাগলো দেখতে, ওর ছোটবেলাটা মনে পড়ে গেল। তারপর টমের জন্মের মানে যখন টম এসেছে আমাদের বাড়ি, সেই গল্পটা বল। হ্যাঁ, টম যখন আসে তখন তো আমি বাড়ি ছিলাম না, মানে আমি আমার মেজুমণি বাড়ি গেছিলাম। আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে, তারপর বাড়ি মানে দেখলাম যখন, পরের দিনে আমি বাড়ি চলে এসেছি। তো এখন বাজে দুপুর দুটো বেজে গেছে। মণি আর মণির সাথে আরেকজন এসছে আর কি, তারা এসে গেছে। এই যে তাদেরকে এখন খেতে দিয়ে দিলাম, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। মৌদিদিরা এখনও অবধি এসে পৌঁছয়নি, ওরা এলে তারপর আমরা দুপুরবেলার খাবার বাড়বো, মানে নিজেদেরটা। মণি আছে, বাকি সবাইকে আগে আমি খেতে দিয়ে দিই। মামামকে খেতে দিয়ে দিয়েছি, টমকে খেতে দেবো, তারপর আমরা বসবো আর কি।
সব ক্যামেরা। দেখ এখন ঠান্ডা লাগবে, দেখ ওর হাঁটার সময় লাগছে। আমরা আমাদের বাড়িতে দাঁড়াও, টমকে কি আগে খুলে নেবো? আয় চল দেখি। ও না, এভাবে খোলা যাবে না, সবাই ভয় পাবে। চলে আসো। হাই, চদ্দি ভাই কখন বেরিয়েছিস? আমি এখন বাজে দুপুর 3টে। এই যে এনারা এলেন একটু আগে, বাইরে সবাইকে খেতে দিয়ে এখন আমাদেরটা নিয়েছি। এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে উঠে তবে একটু বসবো, তারপর একটুখানি আড্ডা গল্প এসব করব। আর আজকে বিকালবেলা একটু বেরোনোর আছে। টাটা মনি। তোমরা যে করলে তখন তোমাকে যে করলো কি বললে তুমি যে ও আসবে বলছো? তো মনি এখন বেরিয়ে যাচ্ছে, মনি চলে যাচ্ছে এখন, আবার আসবে মনি পরের সপ্তাহে। আমি এগুলো সব অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি কারণ আজকে আমাদের রাত্রিবেলা বাড়িতে চিলি চিকেন হবে, দিদিভাই রান্না করবে। তো তার জন্য ও বললো, ও তো এখনো ফেরেনি অফিস থেকে, বেরোচ্ছে, তো বললো যে ম্যারিনেশনটা করে রেখে দিতে, ও এসে তারপর ফ্রাই করে বাকি কাজকর্মগুলো করে দেবে। তো কাকিমা আমাকে আপাতত ওই আদা রসুন বাটাগুলো করে দিচ্ছে, আর আমি এখানে ম্যারিনেশন করে রাখছি। তো এখন আমি চিকেনের ম্যারিনেশনটা কমপ্লিট করলাম। চিলি চিকেনের একটা রেসিপি ব্লগ আনার চেষ্টা করব। আমি যেহেতু এখন ম্যারিনেশন করছি, চালু করেছি, দিদিভাই কতটা চালু করে দেবে আমি জানি না, তাও ওকে ভিডিও করতে বলবো। আর এদিকে পুরো রেসিপি বলতে গেলে আমি ম্যারিনেশনটা কমপ্লিট করে রাখলাম এখানে। এই যে ম্যারিনেশনটা কমপ্লিট এখানে। ওদিকে মৌদিদি কথা বলছে মাসিমাদের সঙ্গে। এবার আমরা রেডি হব, বাইরে বেরোবো। এটাও যখন লেগেছে এটা। তো এখন আমরা রেডি হয়ে গেছি, 7টা বাজে। আমি পুরো একদম সোয়েটার টোয়েটার পরে, এই যে মৌ দিদি, পিউ দিদি, মন, আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন যাব আমাদের ডানকুনির মিলন মেলায়। তো অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ম্যারিনেশন এগুলো সব করে করলাম। আমাকে দেখে হয়তো মনে হচ্ছে আমি কিছু রেডি হইনি, বাট তাও মুখের এই পিম্পলগুলো খুব জ্বালাচ্ছে। যাই হোক, মা ফেরার পথে এই ফুল গাছগুলো এনেছে, এই গোলাপ গাছগুলো। এখানে একটা এটা স্ট্রবেরি গাছ বোধহয় না, আর এইখানে একটু গাঁদা গাছের চারা এনেছে, অনেকগুলো বেশ গাছ এনেছে। আর এটা বোধহয় স্নেক প্ল্যান্ট বলে, এই স্নেক প্ল্যান্টটা কদিন আগেই এনেছে, এখানে প্লান্ট করা হয়েছে। খুব মজা হবে, কালকে এগুলোকে লাগানো হবে। তো আমরা টোটো পেয়ে গেছি। এই যে একদিকে পিউ দিদি আর মুন বসেছে, এদিকে ভিডিও করছে, আর আরেকদিকে দেখা যাচ্ছে, আর একদিকে আমি আর মৌদিদি, আমরা দুজন। আমরা টোটোতে যখনই উঠি আমরা দুজন এইদিকেই বসি, আমাদের ভালো লাগে এইদিকে বসতে, খুব ভালো লাগে। আর আমাদেরকে আর ওদেরকে আমরা বঞ্চিত করে দিই। আমার এই প্লেসটা ফেভারিট। যাই হোক, তো এখন আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা এখন মেলায় যাব, তারপর ওখানে বেশ কিছু সময় আমরা ঘোরাঘুরি করব, তারপর মোটামুটি 9টার বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা। কোথায় ঠান্ডা? প্রচুর ঠান্ডা। আর যাই হোক, ওই জন্যই এরকম অবস্থা। যাই হোক, মেলায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি মিলন মেলায়, এখন আছি হচ্ছে এই জুয়েলারির দোকানে। এই যে আমরা সকলে দাঁড়িয়ে আছি। প্রত্যেকবারই খুব সুন্দর কালেকশন থাকে, এবারে আরো সুন্দর, যেন ভীষণ ভীষণ সুন্দর সুন্দর ইয়াররিং সব। এখানে একটু ব্লিঙ্ক করছে লাইটের জন্য, বাট ভীষণ সুন্দর সব। এগুলো বোধহয় কানের, বাবা নতুন উঠেছে এগুলো। আবার এখানে ক্লিপস, চুড়ি, কানের দুল আছে। মা ছোট ছোটর মধ্যে কি সুন্দর, এই দেখ ছোট ছোটর মধ্যে এগুলো কি সুন্দর, দেখ না কি সুন্দর। দেখ এইগুলো সেই ছোটখাটো এর সাথে পরার জন্য ভালো না, কুর্তির সাথে। এগুলোও ভীষণ সুন্দর দেখি, দে দেখি। এগুলো কত গো? এগুলো কত? 30 টাকা।
এটা দেখো দিদি এটা একটু ধরবে এই দেখ মোজা 3 জোড়া 50 টাকা, 3 জোড়া মোজা 50 টাকা। এই তো এখানে মোজা কিনার কথা। এটা পুরো ব্লাউজ আর কুর্তির দোকান পুরো, খুব সুন্দর সুন্দর। এটা নিচ্ছিস? একটা ভিডিও করতে আমার ফোন থেকে সত্যি বাইরে থেকে তুমি করো না, আমার ফোনটা তুমি হ্যান্ডেল করো না। আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর এই ব্যাপারটা বেশ। এইটা আসবে, ওটা আসবে, এই কালারটা আসবে। ওই কালারটা হবে না? এটা কত পিঙ্ক টাকা? কালার দেখ, এটা নিস না। এটা ভালো লাগছে না বল? না এটা ভালো লাগছে? আমি বলবো তুই এরকম একটা দেখ, এই বাটিকের গুলো খুব ভালো, ঠিক আছে। হ্যান্ড বাটিক না, দেখি এটা, এটা ভালো লাগছে। এটা ভালো লাগছে? এটা এই দিনই এই কালারটা ভালো লাগছে বেশ। এই কালারটা দেখতে পারিস বা এইটাও দেখতে পারিস। ভালো লাগবে। হ্যাঁ এটা খুব সুন্দর, পুরো খাদি টাইপের দেখতে। কি দাম লেগেছে? না ওটা তো বাটিকেরই তো ডাক, এগুলো দাগ নয়। এলে বাটি পিন। ওটা ওদের মানে পুরো যে হ্যান্ড প্রিন্টেড ওইটার ডাক পুরো। এটা কত বললেন? 350 টাকা। এটা দেখতে পারেন, কাঁথা স্টিচে আছে 450 টাকা। না এটা না, এটা না, এই রকম করলে দেখো। তুই এই কলার দেওয়া দেখ না, ওইটা দেখ না, ওই মেরুনটা। এটা কত টাকা? ওই সেম সাইজ। এখানে যা 350 স্টিচের কাজটা ওটা আর এটা বাদ কত? দিয়ে 350 তো? ওটা 300 করে দেবে। হ্যাঁ ওটা একটু করতে হবে। ওগুলো দেখ ওড়না সব, ওইগুলো ওড়না দূরে, ওইগুলো সব ওড়না ওখানে। বা এই কালারটা ভালো মৌ, এই কালারটা খুব সুন্দর। বাহ এটা কত? 350। এখানটা যা 350, শুধু এই ওটা আলাদা কালার। দেখি এইটা। এটা এটা আলাদা ডিজাইন। ওটা মানে আমার গায়ে হবে? এটা কত টাকা? ওই সেম প্রাইস। 350? না এটা ছোট। এটা ছোট এটা একটু হবে। শর্ট টাইপের। শর্ট না, লংই আছে। আচ্ছা আচ্ছা আমার কুর্তির বড্ড ইয়ে তো দিনে ওড়না ওগুলো। আচ্ছা ওগুলো কি প্লাজো প্যান্ট? ওখানে হ্যাঁ প্লাজো। মশলা বলতে বুঝতেছ না? কোনটা নেবো বলতো, আমি তো বুঝতেই পারছি না। পুরোর জন্য আমরা এখন এসেছি একটা কাঠের দোকানে। এই যে এত সুন্দর সব জিনিসগুলো, এখানে এই র্যাকস গুলো আছে, এখানে এই ফুলদানিগুলো। তো ঘোরাঘুরির পর ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব চালু। এখন একটু ফুচকা খাওয়া হচ্ছে, বাট আমি খাচ্ছি না, আমি ওদের থেকে একটু করে খাবো আর ওরা খাচ্ছে। এখন নেওয়া হলো চিকেন মোমো, গরম গরম। তো পাপড়ি চাট নিলাম এখন। এখানে এত এত সফট টয়েস আছে কি বলবো, এত মিষ্টি মিষ্টি সব কটা। এই অ্যাভোক্যাডোটা ভীষণ ভালো লাগছে দেখতে। হ্যাঁ পেঁচাটাও ভালো। এই দেখ লাবুবু আবার, লাবুবু কি কেনে রে? এটা খুব মিষ্টি। লাবুবু কোথায়? এটা হ্যাঁ বল বল বল, যাবেন? এখন বেরিয়ে পড়েছি, ক্যামেরাটা হেজি হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমরা যাচ্ছি এখন। বাট বাবা তোর এই হাসিটা দিয়ে দেবো কিন্তু। আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু ব্যাপার হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, মানে 10টা প্রায় বেজে গেছে। এবার সমস্যা হচ্ছে যে আমরা বলেছি যে আমরা বেরিয়ে পড়েছি, বাট তখনও তো আমরা বেরোইনি। খুব বকা খাবো মনে হচ্ছে আজকে। যা বাড়ি যা, বাড়ি চলে যাই। যা 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 যা। উফ কনকনে ঠান্ডার মধ্যে কি ঠান্ডা লাগছে। ও বাবা কি ঠান্ডা, কি ঠান্ডা, ভীষণ ঠান্ডা।
তো আমরা এখন নেমে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের একটু ভুলই হয়ে গেছে, বেশ কিছুটা রাত হয়ে গেছে, যদিও মানে 9:30, বাট শীতে এটা একটু বেশি টাইমটা। এরা যে কি করছে জানি না দুজন মিলে। না না জল খাবো না, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। বাড়িতে নিয়েছো? খুবই ঠান্ডা, কুয়াশায় পুরো হেজি হয়ে গেছে। বাড়ি এসে দেখছি দিদি ভাই এখানে চিলি চিকেন ভাজতে শুরু করে দিয়েছে, অলমোস্ট শেষও হয়ে এসছে। এই যে এদিকে সব কুচিয়েও রেখেছে রেডি করে। কিরে আজকে শেফ? ঠিক আছে, যাই হোক। ও ফাইনালি আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে। দিদি ভাই পুরো রান্নাটা করেছে, ভীষণ সুন্দর হয়েছে, এই মাত্র কমপ্লিট হলো। খুব ভালো হয়েছে দেখতে, এই যে দারুণ দেখতে হয়েছে, দিদি ভাই করলো, খুব সুন্দর হয়েছে। দেখো, দেখে বলো কেমন হয়েছে। না কালারটা আর একটু বেশ হলে ভালো হতো, কালো হলে ভালো হতো। কেন বলতো হলো না? আরে কালোটা, আরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে ম্যারিনেশন করতে হবে। এত ঘোরাঘুরির পর ফাইনালি আমরা রাতে ডিনার করতে বসে পড়েছিলাম। দিদি ভাই চিলি চিকেন বানিয়েছিল, সাথে ছিল রুটি, আর মা বেরিয়েছিল একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন এনেছিল, সেটা অল্প অল্প করে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। দারুণ হয়েছিল ডিনারটা। তো ফাইনালি দিন শেষ, আর আমরা খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। এখন বাজে রাত 12:15। এখন আমরা একটু গল্প করব, তারপর শুয়ে পড়বো। এই যে মেজমণি এখন শুতে যাচ্ছে, গুড নাইট করো। গুড নাইট। যাই হোক মেজমণি, সি ইউ। যাই হোক মেজমণি এখন শুতে যাচ্ছে, আর এই যে দিদি ভাই আজকে দারুণ 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 রান্না হয়েছে, আজকে ফ্যান্টাস্টিক রান্না হয়েছে। তোরা একটু বন্ধ কর, কপিরাইট আসবে আমার। এই যে মৌ দিদি এখন ফোন ঘাটছে, পিউ দিদিও তাই। এই এই দিদি অফ কর, অফ কর। এবার সবাই গুড নাইট করো, গুড নাইট করো সবাই, গুড নাইট, গুড নাইট। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা।